আপনাদেরকে একটা খুব সুন্দর পরিবেশ দেখাই। ওই যে দেখেন পাহাড়ের ফাঁকে মেঘগুলাকে কি সুন্দর লাগতেছে। এই দেখেন কি সুন্দর লাগতেছে। বৃষ্টি পড়ছে অল্প অল্প, যদি কিছুক্ষণ আগে মোটামুটি বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কম, যার কারণে মেঘটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যে আপনাদেরকে বৃষ্টিটা দেখাই, ওই যে বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে সাথে হচ্ছে ওই মেঘ দেখেন। এই যে হচ্ছে পাহাড়ের ফাঁকে ফাঁকে যে জুমগুলো করেছে, এখানের মাঝখানে কিন্তু মেঘগুলো চলে আসতেছে এবং খুব অসাধারণ লাগছে। এখান থেকে এই যে মাচাঙ্গর, সেটাও খুব সুন্দর। এখান থেকে আরও ভালোভাবে উপভোগ করা যায়। মনে করেন যে আপনি একটা চা হাতে এখানে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ আগে আমি চা খেয়েছি, যদি ভিডিও করা হয়নি। একটি চা হাতে আপনি দাঁড়িয়ে আছেন আর এরকম একটা পরিবেশ আপনি দেখছেন, ঠিক আছে? আপনার কাছে খুব ভালো লাগবে। একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন কি সুন্দর লাগতেছে। আর এখান থেকেই কিছুক্ষণ আগে বিভিন্ন জুমের ফসল তুলে নিয়ে আসছে এবং আমি আসলে দামগুলো দেখেও কিন্তু খুব অবাক হয়েছি। খুবই 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 কম দাম, ঠিক আছে? তো দেখায় আপনাদেরকে এখান থেকে কী কী ফসল তুলে নিয়ে আসছে এবং এগুলোর দামগুলো কীরকম, ঠিক আছে? যে পরিবেশটা, এখানে বসে তখন আমি চা খেয়েছি। এই তো তোমাদের দুজনের গেঞ্জি তো আবার একই রকম। আচ্ছা, তো চলেন এই যে দেখাই আপনাদেরকে এই যে ফসলগুলো তুলে নিয়ে আসছে, জুমের ফসল, একদম ফ্রেশ। মোটামুটি বলা যায় এখন কোনো ফরমালিন নাই। এই ফসলগুলা এখান থেকে পাইকারি দামে সবাই কিনে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী ফসল ওরা তুলে নিয়ে আসছে, কী কী চাষাবাদ হয়েছে। বারবার এটা ভালো লাগতেছে এবং এগুলোর দামগুলো কীরকম। এই হচ্ছে একজন জুম চাষি, ঠিক আছে? তো তা হাসি হাসি দূরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ফসল। এখানে যাচ্ছে মিষ্টি কুমড়া তুলে নিয়ে এসছে, শীত কাঁকরোল আছে, শশা আছে। এটা কি এটা মারবা নাকি নাকি? এটা ফল, ওটা শশা, ঠিক আছে। আর ওটা হচ্ছে জিঙ্গা না? আর ওটা ওটা কইরা, এটার চলিত ভাষা কি বলে? তবে জানবো যে জিঙ্গা চিনি, এটা কইরা আমাদের চিরঙের ভাষায়। তো এই হচ্ছে যে ফসল এখান থেকে এভাবে স্কেল করে মেপে নিয়ে যায়। তো চলেন আমি আপনাদের ওর কাছ থেকে জিজ্ঞেস করি যে আসলে এগুলো কীরকম দামে তারা বিক্রি করে। এই যে মিষ্টি কুমড়া কত দিয়ে বিক্রি করো? 45 টাকা কেজি নাকি একটা? কেজি 45 টাকা পাইকারি দাম? পাইকারি দাম। আর হচ্ছে যে ওই তিতা কাঁকরোল 60 টাকা, মানে হচ্ছে পাইকারি রেট। আর হচ্ছে শশা 25 টাকা, ওইটা ছোটটা 25 টাকা, 20 টাকা করে বিক্রি করলো মনে হয় আগে। 20 টাকা করেও বিক্রি করে। আজকে দিছে 20 টাকা, কালকে দিছে 25 টাকা। আচ্ছা আচ্ছা, এই 5 টাকা এদিক সেদিক হয়। আজকে রেট হচ্ছে 20 টাকা। বড়টা 40 টাকা। আচ্ছা, বড় যেটা সেটা হচ্ছে 40 টাকা করে। আর জিঙ্গা কত করে? না না 40 টাকা। এটা হচ্ছে 40 টাকা করে। 40 টাকা পাইকারি। এটা হচ্ছে পাইকারি 40 টাকা করে। আর ওইটা কইটা? এইটা একই দাম। এটার দামও একই। তো হচ্ছে যে তো আপনাদের এখান থেকে প্রতিদিন মোটামুটি হচ্ছে যে কত কেজি যায় এখান থেকে? শশা কত কেজি পান এখান থেকে এখন তুলতেছেন? অনেক পাওয়া যায় এখান থেকে, 1000-1500 কেজি, 1000-1500 কেজি পাওয়া যায় এখান থেকে। আরো অনেক পাওয়া যায় না? শুধু এই সাইড থেকে যে ম্যাগ দেখা যাচ্ছে, এই সাইড থেকে হচ্ছে যে 1000-1500 কেজি পাওয়া যায় পার ডে, মানে প্রত্যেকদিন তুলতেছেন আপনারা? মাশাআল্লাহ, প্রত্যেকদিন। আর নতুলিলে আর গুণ তুলে, আর গুণ নতুলে, আর গুণ তুলে নতুলেন না মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানে কালকে 800 কেজি তুলছে মনে হয় শশা? না, সব মানে সব মিলে 800 কেজি তুলছো? সব মিলে 800 কেজি তুলছো। আচ্ছা সব মিলে। আচ্ছা, আমার জন্য একটা ভালো থেকে একটা মিষ্টি কুমড়া নাও তো এখান থেকে, ছোট থেকে মোটামুটি ভালো হবে এরকম। ঠিক, আমি আসছি যখন একটা কিনে নিয়ে যাই। হ্যাঁ, এটা ভালো হবে। এটা একটু মেপে দেখেন তো। তো এই সাইজের একটা দেখি যে আপনার হচ্ছে যে মিষ্টি কুমড়া কত কত ওজন হয় এরকম একটার। 0 মেপে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, 2 কেজি 200 গ্রাম। তাহলে এটার দাম আসছে কত? টাকা মারো তো, টাকা মারি দেখো তো। 40 টাকা করে। হ্যাঁ, 40 টাকা করে। তাহলে এই একটা মিষ্টি কুমড়া, এত বড় মিষ্টি কুমড়া, এটার দাম আসছে মাত্র হচ্ছে যে 88 টাকা, অর্থাৎ 90 টাকা। অর্থাৎ এরকম একটা মিষ্টি কুমড়া 90 টাকা এখানে। তারপর হচ্ছে যে আমাকে শশা দাও তো, দেখে দেখে খাওয়া যায় এরকম কিছু শশা দাও, 2-3 কেজি।
দাও, নাহলে 5 কেজি দিয়ে দাও, 5 কেজি দিয়ে দাও, তাহলে 100 টাকা হয়ে যাবে। দেখেন 100 টাকার মানে শসা কতগুলো পড়বে, তা হচ্ছে এরকম ফ্রেশ শসা, যেগুলো হচ্ছে আপনারা ঢাকা শহরে পাবেন না। তো এই বিষয়টা হচ্ছে আপনি যদি এরকম একটা পরিবেশে ঘুরতে আসেন, সাথে যদি আবার এরকম ফ্রেশ আপনার হচ্ছে যে ফলমূল পান, কিনে নিয়ে যেতে পারেন, তাহলে তো এটা অসাধারণ। দেখেন আমি এখানে আসলাম, বাসার জন্য নিয়ে যাচ্ছি। দেখেন 5 কেজিতে কতগুলা শসা পড়তেছে। হ্যাঁ দেখেন ফ্রেশ ফ্রেশ শসা। আর তো আরও দেওয়া লাগবে ডাবল, এখনো 3 কেজি হয় নাই, 3 কেজি হয়েছে। হ্যাঁ দাও। সাইডও দিতে পারবা, তো সাইডে লম্বা লম্বা করে দিতে পারবা। তো ঝিঙ্গার সাইজগুলো আমি আপনাদেরকে দেখাই দিতে অনেক বড় বড় ঝিঙ্গা আছে, ছোট ঝিঙ্গা। এরকম একটা ঝিঙ্গার ওজন হয়তো বা 200 গ্রাম হবে, 150 থেকে 200 গ্রাম। আরো বেশি হবে? তাহলে 4টায় 1 কেজি হবে না? 3টায় 1 কেজি হবে। না আমি যেটা ধরেছি এটা তো 3টায় হবে না, এরকম 4-5টা লাগবে। এই যে দেখেন 5 কেজিতে কতগুলো শসা, 5 কেজি 100 টাকায় কতগুলো শসা। হ্যাঁ এগুলো আমাকে প্যাকেট করে দেন, তাইলে হচ্ছে যে আমাকে এইখান থেকে 2টা ঝিঙ্গা দেন, 2টা কয়টা দেন। দাও 2টা এখান থেকে, 2টা এখান থেকে দাও। হ্যাঁ 2টা এখান থেকে দাও, 2টা এখান থেকে দাও। হ্যাঁ অত 1 কেজি আর কি, ওখান থেকে 1 কেজি দিয়ে দাও। দেখেন ফ্রেশ নিয়ে যাচ্ছি এখান থেকে। আর পরিবেশটা দেখায়, বৃষ্টি পড়তেছে, আকাশের অবস্থা দেখেন। তো মাঝে মাঝে এরকম ভাড়া চালিত গাড়িগুলো আছে, এগুলো করে আপনারা যাওয়া আসা করতে পারবেন। এগুলো মানে 50 টাকা নেই একজন, না ওই সোনাইছড়ি থেকে নাইকুংছড়ি একজন 50 টাকা, দুজন 100 টাকা। তাহলে একজন মানে এক গাড়িতে যদি দুজন ওঠে, না 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 ভুল বলতেছো, ভুল বলতেছো। তাহলে তো 150 টাকা পড়তেছে। না না এত টাকা না, না না ওরকম না, 2টা দাও, জাস্ট মিলাই দাও। ওখান থেকে 2টা, এখান থেকে 2টা দাও। হ্যাঁ হ্যাঁ এখান থেকে 2টা, জাস্ট এখান থেকে 2টা দাও। কচি কচিগুলো ভালো হবে, যেমন হয় বেশি বড় দিও না, কচি থেকে দাও, সুন্দর কালার। হ্যাঁ 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 এরকম তো একদম ফ্রেশ। হ্যাঁ কালার দেখাই, এই দেখেন এরকম সুন্দর। এটা একটু ক্লোজ ভাবে দেখাই আপনাদেরকে, এই দেখেন কি ফ্রেশ, দেখছেন? এই জায়গায় একটা আমি ভিডিও করব, ড্রোনের মাধ্যমে ভিডিও করব। একদম দেখেন একদম ফ্রেশ ভাবে এটাকে এখন মাত্র ছিঁড়ে নিয়ে আসছে গাছ থেকে। তো এরকম 1 কেজি নিলাম, অর্থাৎ আমি হচ্ছে যে এখানে হচ্ছে 40 টাকা, এখানে হচ্ছে 100 টাকা, আর এদিকে বলতে গেলে 90 টাকা। তো 210-20 টাকা কত হলো? 100 তারপর হচ্ছে 90 ধরলাম, ঠিক আছে? 90, 40, 130, অর্থাৎ 230 টাকা দিয়ে আমি কতগুলা সবজি পেলাম দেখেন আপনারা। এই যে 230 টাকার এতগুলো সবজি। আর এরকম সবজিগুলো আপনারা আসলে পাইকারি দামে খুচরা নিয়ে যেতে পারবেন অনেকের কাছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাসিরউদ্দিন। এর নাম মোহাম্মদ নাসির ভাই থেকে করেছে। উনি এখানে আশেপাশে অনেক ধরনের চাষাবাদ করেছেন। দান তো করছেন না? দানও করছেন। এখানে বিনিদান করছেন আপনারা? না না বিনিদান করে নাই। আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে যে বিনিদান কি ওই উপজাতি যারা আছে ওনারা করে মনে হয় নাকি? না না করে না বিনিয়োগ? আগে করছিল, এখন করে নাই। এখন করে না? না এই মুরগগুলো হইতো বিনিদান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে এগুলো ফসলের পাশাপাশি ধানও এখানে করেছে। তো জায়গাগুলো খালি নাই, কাজে আসতেছে। আমার সবজিও তো এখানে প্যাকেট হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই আরো। তো ওইদিকে আরো অনেক বসার জায়গা আছে। আমার জন্য একটা তারে কই, আচ্ছা কেউ আমার জন্য একটা চা দিও তো। ম্যাঘ কমে যাচ্ছে, বৃষ্টি যখন বেড়ে যাচ্ছে ম্যাঘ কমে যাচ্ছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার আসলে ভিউটাই ভালো লাগতেছে। ওইখানে একটা দেখেন টং, ওই দেখেন টং, ঠিক আছে? ওই টঙ্গরেও কিন্তু আমি দাঁড়িয়ে প্রকৃতিকে অনেক সুন্দর করে উপভোগ করেছি, অসাধারণ। আমি হালকা হালকা বৃষ্টিতে নিজেই ভিজতেছি, ভালো লাগতেছে। ওই দেখেন আরেক কবি চলে গেছে ওখানে চা হাতে। হ্যাঁ এই হচ্ছে যে পাহাড়ের পরিবেশ।